নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর ময়দা মাখার কোনো প্রয়োজন হবে না। আপনারা ময়দা মাখার ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজে এবং চটজলদি কচুরি বানিয়ে নিতে পারবেন। এই কচুরিগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। তার জন্য স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটি দেখুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য বানাতে পারি। তো দেরি না করে চলুন বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমে গ্যাসের উনুনটা জ্বালিয়ে তাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আর আমি এরপর যে কাপে পরিমাপ করে আমি জল দিয়েছিলাম সেই কাপে পরিমাপ করে আমি দিয়ে দেব 2 কাপ মতো সুজি। এরপর সুজিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সুজিটা একটু শক্ত শক্ত হয়ে এলে এটা আমি নামিয়ে নেব। সুজিটা আমার হয়ে গেছে। এটা একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের উনুনটা বন্ধ করে দিয়েছি। এরপর এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব, আর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এটা আমি হাতে ছোঁয়ার মতো গরম রাখবো, পুরোটা ঠান্ডা হতে দেব না, যাতে আমি হাতে এটা ভালো করে মাখতে পারি। এদিকে যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি অন্যদিকে এটার পুরটা বানিয়ে নিই। এর জন্য গ্যাসের উনুনে আবারও আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর তাতে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে তাতে আমি 1 চামচ মতো আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপর এটা আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনের গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো। এই সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব। যেহেতু এগুলো গুঁড়ো মশলা, তার জন্য এটা বেশিক্ষণ আমাকে কষতে হবে না। এরপর আমি এখানে 2টো আলু নিয়েছি, সেদ্ধ আলু। এগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে ভেঙে আমি দিয়ে দেব মশলার মধ্যে। আর দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে আলু মশলা ও লবণটা ভালো করে মিশিয়ে নেব, আর এটার পুরটা রেডি করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে অনেকটাই, হালকা হালকা গরম আছে। এই অবস্থায় আমি হাতের সাহায্যে এটা ভালো করে সুন্দর করে কিছু সময় ধরে মেখে নেব। সুজিটা আমার মাখা হয়ে গেছে। এরপর হাতের মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, যাতে আমার সুজিটা হাতের মধ্যে লেগে না যায়। তারপর এখান থেকে একটা ছোট লেচি কেটে নিয়েছি, আর এইভাবে আমি এই দেখুন হাতের সাহায্যে এইভাবে আমি বানিয়ে নিয়েছি একটা গর্তের মতো করে। আর এখানে আমি দিয়ে দেব আলুর পুরটা। পুরটা দিয়ে এরপর আমি এর মুখটা বন্ধ করে নেব। তারপর হাতের সাহায্যে আবারও ভালো করে এটা গোল মতো করে নেব। মুখটা বেশ ভালো করে বন্ধ করে নিতে হবে। তারপর হাতের সাহায্যে একটু চেপে কচুরি মতো শেপ করে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। তারপর আমি আবারও গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা আমাকে বেশ ভালো করে গরম হতে দিতে হবে।
তেলটা বেশ ভালো করে গরম না হলে এগুলো তলায় লেগে যাবে, তার জন্য তেলটা আমাকে খুব গরম করে নিতে হবে। তারপর এক এক করে কচুরিগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এগুলো এপিট ওপিট আমি ভালো করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এ দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এরপর এগুলো আমি তেল থেকে সব তুলে নেব আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। তো এই দেখুন কত সহজে এবং কত জলদি এই কচুরিগুলো তৈরি হয়ে গেল।